নমস্কার বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনারা সবাই ভান্ডারাতে সবজি পুরি এসব খেয়েছেন। তো আমি পুরির জায়গায় পরোটা করেছি, কারণ আমরা রাত্রেবেলা ডিনার সারছি। তো এটা বানানোর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কুমড়োগুলোকে একটু ডুবো ডুবো সাইজে কেটে নিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেবো। নুন আর হলুদ এতে না সেদ্ধ করে নিতে হবে। আলাদা করে আপনি সবজি বানানোর সময় এখানে হলুদ দেওয়া হয় না, তাই একটু ভালো পরিমাণ হলুদ আর নুন দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপর এখানে মশলাগুলো হচ্ছে 1 চামচ ধনে, 1 চামচ আপনার জিরে পাউডার, তারপর আধা চামচ কালো নুন যেটা বলে, তারপর লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ আমচুর পাউডার। আর এখানে আমি ঝোঁক দেওয়ার জন্য একটা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু গোটে ধনে আর কস্তুরি মেথি আর একটু মৌরি নিয়ে নিয়েছি আধা চামচ। তো আর এখানে না মিষ্টির জায়গায় আমি গুড়ের ইউজ করব। ভান্ডারাতেও বেশিরভাগ টাইমে না ওরা মিষ্টির জায়গায় এরকম গুড়ের ইউজ করে থাকেন। তো এখানে সর্ষের তেলটা দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে, যে গোটা গরম মশলাগুলো যে রাখা হয়েছে ওইগুলো আমি এখানে দিয়ে দেব। যেরকম ওই গোটা ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর কস্তুরি মেথি। এটা ছোকটা দিলে পরে এটার একটা সুগন্ধ আর স্বাদ দুটোই বদলে যায়। এটা একটা ট্রিক্স থাকে ওনাদের রান্না করার পেছনে। আর এখানে অবশ্যই একটু বেশি পরিমাণ হিং দেবেন। হিংয়ের গন্ধ আর স্বাদটা এখানে খুব দরকার পড়ে। আর সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো আমি সব দিয়ে দিয়েছি। তার ওপর থেকে আমি এখানে টমেটো কেটে দিয়ে দিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে আপনাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমরা হলুদের ব্যবহার করব না, যেহেতু কুমড়োটা সিদ্ধ করার সময় নুন আর হলুদের ব্যবহার করেছি, ওতেই এটার কালার চলে আসবে। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমরা একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে একটু আদা বাটা আমি দিয়ে দিলাম। আদাটাকে আপনারা পেস্টও দিতে পারেন বা আমার মতো এরকম করে একটু থেতো করেও দিয়ে দিতে পারেন। তো এটা দিয়ে নিয়ে এটাকে আরেকটুখানি আমি একটুখানি নুনের এখানে আমি দিয়েছি, আমার মনে হয়েছিল নুনটা একটু কম আছে। তো ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে না সিদ্ধ করে রাখা যে কুমড়োগুলো রয়েছে সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। মশলাটাকে কষানোটা খুব দরকার। এখানে যত কষাবেন না, এখানে আসল রঙটা সেখানেই আসবে। কেন কি এখানে আমরা হলুদের ব্যবহার তো করব না। এরপর আমার সিদ্ধ করে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে কষাতে হবে। এখানে জলের ব্যবহারটা খুবই কম হয়, বেশিরভাগ বলতে গেলে জলের ব্যবহারটা হয়ই না। ভান্ডারা সবজিতে আপনারা হয়তো দেখবেন তেলের ব্যবহারটা প্রচণ্ড একটু বেশি করে, কিন্তু আমরা ঘরে করছি তো এই জন্য আমি তেলের পরিমাণটা অত রাখিনি। তো স্বাদে কিন্তু আপনারা কোনো পার্থক্য দেখতে পাবেন না। নিরামিষের দিন আমরা সবারই একটা চিন্তা থাকে কি বানাবো, কি রান্না করব। তো এইভাবে একটুখানি ডিফারেন্সে সবজিটা বানিয়ে দেখতে পারেন, ঘরের সবার খুবই ভালো লাগবে। আমি আধা কাপের মতো আমি গরম জল, এখানে কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না। কোনো সবজি যখন আধা থেকে বেশি রান্না হয়ে যাবে না, কখনোই সেখানে ঠান্ডা জলের ব্যবহার করবেন না, এতে স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখানে আমি আধা গ্লাসের মতো গরম জল এখানে দিয়ে দিয়েছি, যাতে ভালো করে তরকারিগুলো ম্যাশ হয়ে যায়। আর তারপরে আমি যে গুড়টা রেখেছিলাম একটু মিষ্টি ভাবটা আনার জন্য, তো গুড়টা এখানে আমি মিশিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পারেন খুবই টেস্টি লাগে খেতে, টক ঝাল একটু মিষ্টি। তো সবজিটা রান্না দেখুন, আমার ওইটুকু সবজির মধ্যে কত তাড়াতাড়ি আপনার এই সবজিটা রান্না হয়ে যায়। ভান্ডারাতে খেতে আমাদের কত ভালো লাগে, পুরীর সঙ্গে খেতে লুচির সাথে খেতে এটা বেশি ভালো লাগে। কিন্তু আমি রাতেরবেলায় করেছিলাম তো, তাই আমি পরোটার সাথে এটাকে এনজয় করেছি। আপনারা বানিয়ে দেখবেন, আমাকে কমেন্টে অবশ্যই বলবেন কেমন লাগলো। কেন কি আমি নানা রকম রেসিপি আপনাদের শেয়ার করি, অথচ আমি বুঝতে পারি না কোনটা আপনাদের ভালো লেগেছে, কোনটা আপনারা নিজেরা বানিয়ে ট্রাই করেছেন। আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।